কারো কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই আপনি ঠকলে চিনতে পারবেন। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা খুবই কঠিন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আমার রান্নাঘরে যে ছোট ছোট কৌটাগুলো ইউজ করি, তো আমার একজন আপুর অনেক দিন আগে আমার ভিডিওতে বলেছিল এই কৌটাগুলো আমি কোথা থেকে এনেছি। তা আমি আপুকে বলেছি দারাজ থেকে এনেছি, কিন্তু আপু বলতেছে খুঁজে পায় না। তো আসলে আপু হয় মনে করতেছে যে আপু তুমি কোনো পেজ থেকে এনেছো। তা আসলে মিথ্যা বলার কোনো কারণ নেই, কেননা আমার কোনো জিনিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। তো জিনিসগুলো যে আমি দারাজ থেকে এনেছি সে ভিডিওটা করা ছিল, তো ভাবলাম আবারও আপুকে আমি দেখিয়ে দিলাম। আমি জানি আজকেও আমার আপু আমার ভিডিও দেখবে। তা আপু দেখতেই পেয়েছো আমি কিন্তু জিনিসগুলো দারাজ থেকে এনেছি, আর মাশাল্লাহ তুমি চোখ বন্ধ করে নিতে পারো, জিনিসগুলো খুবই সুন্দর, এগুলা খুবই হালকা। তো এগুলা কিন্তু কাচের এবং এয়ার টাইট, তাই দামটা একটু বেশি নিয়েছে। তো আপু আমি আবারও বলছি, তুমি কিচেন জার লিখে দারাজে সার্চ দাও তাহলেই পেয়ে যাবা। তবে আমি এটা যখন দারাজে চলছিল, মানে ছাড় চলছিল, ডিসকাউন্ট চলছিল, তখন আমি এনেছিলাম আর কি। যারা আমার ভিডিও দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, লাইক দিয়ে দিবেন। তো আসলে আমার প্রায় 7,000 সাবস্ক্রাইবার্স হতে চলেছে। তার মাঝে যখন ভিডিও আপলোড করি হয়তো ধাক্কাতে ধাক্কাতে 2,000 3,000-এ চলে যায়, আবার দেখা যায় ভিডিও একদমই ভিউজ হয় না। তো আমি জানি না, যারা আমার ভিডিও ভালোবাসেন এবং দেখে ভালো লাগে তারাই কিন্তু সাবস্ক্রাইব করেছেন। তো আপনারা ভিডিও দেখা যায় যাই দেখেন, হয়তো অনেকের সময় নেই, দেখেন না, হয়তো ভালো লেগেছে দুই একটা ভিডিও তাই সাবস্ক্রাইব করে রেখেছেন। তবে একটা কথা কি, লাইক দিতে একদমই ভুলে যান। আমি সবসময় একটা কথা বলি, ভিডিও লাইক দিবেন, আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনারা যখন ভিডিওতে লাইক দেন আমার কিন্তু অনেক উপকার হয়। তো আমি আশা করি এই উপকারটা আপনারা করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আমি আবারও বলছি, আমি এখন নিয়মিত ফেসবুক পেজেও ভিডিও আপলোড করি। যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেননি করে নেবেন। এমএন ব্লগ নামেই আমার ফেসবুক পেজ আছে। তো যাই হোক, আসলে শুক্রবারে যখন রান্না করতেছিলাম মনটা কেন জানি খুব খারাপ ছিল। তা আমি না কিছুতেই মন বসাতে পাচ্ছিলাম না। আমি ব্রেড কাম নেব প্লেটে, তার বদলে আমি জিরার গুঁড়া সব ঢেলে দিয়েছি। তো পরক্ষণে মনে হলো যে এগুলো তো জিরার গুঁড়া, তারপর আবার কিছু অংশ উঠিয়ে রেখেছি। আর এখানে ব্রেড কাম আর কিছু ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার ছিল না, তো সেটাতে একটু লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। বাসায় কোনো সবজি ছিল না, তো ছিল শুধু পেঁপে আর হয়েছে ক্যাপসিকাম। আর এই যে দেখেন আমার একটা হাঁড়ি নামিয়েছি, এই হাঁড়িটা আমার সংসারের জীবনের প্রথম হাঁড়ি। তো এই হাঁড়িটা নিয়ে আমার অনেক কাহিনী আছে। তো আসলে এই হাঁড়িটা আমি এতদিন দেখা যায় যে নষ্ট হয়ে গেছে বলতে, এটা একটা প্রেসার কুকার। তো এটার উপরে যে একটা বল্টুর মতো থাকে আর কি, কী বলে এটাকে জানি না। তো সেটা আমার যখন হেল্পিং হ্যান্ড একটা কাজের মেয়ে ছিল, খুব ছোট বয়সেও আমার কাজ করতো, তো সে হারিয়ে ফেলেছিল। তারপর থেকে আমি মার্কেটে অনেক ঘুরেছি, তো সেটা আর পাইনি, বলছে এটা মার্কেট আউট। তো এই জন্য দেখা যায় হাঁড়িটা আমি সাধারণ হাঁড়ির মতো ইউজ করি আর কি। তো আজকে অনেক দিন পর হাঁড়িটাতে রান্না করতেছি, আর সংসার জীবনের অনেক কথা আমার মনে পড়তেছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের সিঁড়িতে কোনো একটা বাচ্চা চিল্লাচিল্লি করতেছিল, সেই আওয়াজ এসেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে চাইনিজ সবজিটা রান্না করতেছি। ঘরে যখন একদমই সবজি থাকবে না, দুই এক পদ সবজিও থাকবে, সেটা দিয়েও কিন্তু আপনি চাইনিজ সবজিটা রান্না করতে পারবেন। তো প্রথমে আমি তেলের মাঝে কিছু টুকরা পেঁয়াজ আর হয়েছে একটু চিকেন দিয়েছি, সেটা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা এখানে পেঁপে আর হয়েছে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি একটু চিনি অ্যাড করেছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি একটু টমেটো সস। সেটা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে দিব।
আর ওই যে বললাম এটা কিন্তু এখন সাধারণ হাঁড়ির মতো হয়ে গিয়েছে, তাই আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। তবে মাশাআল্লাহ এই 2 পদ সবজি দিয়ে আমি রান্না করেছি, সেটাও কিন্তু খেতে দারুণ লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ সবজির কালারটা কেমন এসেছে। তো আমি কিন্তু এখানে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তা আমার সবজি রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট আমার অনুরোধ রইল, আলামিন শিখা আইডি থেকে আমার প্রিয় একজন আপু কাল আমাকে কমেন্টস করেছে যে আপু আমি অসুস্থ ছিলাম বা শরীরটাও বেশি ভালো না, তো তার জন্য তোমার ভিডিও দেখতে পারিনি। তবে আমি কয়েকদিন আগে আপুদেরকে স্মরণ করেছিলাম যে এইসব আপুরা আসলে সবসময় আমাকে কমেন্টস করতো। তো সেই সব আপুদের কমেন্টস না পেলে আমি ভাবি যে আপুরা অসুস্থ কিনা। তো সত্যি দেখেন কিছু কিছু আপু কিন্তু আমাকে কমেন্টস করেছে যে সত্যি আপুরা অনেক অসুস্থ। তার মাঝে আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু অনেক অসুস্থ ছিল। কিছুদিন আগে আমার প্রিয় একজন ভাবি যে নিয়ে আসলে সবসময় আমার ভিডিও দেখতেন এবং আমার সাথে ফোনে কথা হতো ব্যক্তিগতভাবে, তো ওই ভাবিটা এত অসুস্থ হয়েছে, মানে আইসিইউতেও ভর্তি ছিল। শুনে আসলে এত খারাপ লেগেছে। আসলে মানুষের জীবনে কখন কার কিভাবে বিপদ হয় আমরা কেউ বলতে পারি না। তার মাঝে হিমু আক্তার আইডি থেকে আমার মেয়েটাই নাসরিন আপু, উনিও আমাকে কমেন্টস করেছে আপুর হাজব্যান্ডের প্রেশার হাই ছিল, ক্লিনিকও ভর্তি ছিল, অনেক অসুস্থ ছিল। আপু আমাকে কমেন্টস করেছে অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি মিতাই। তা আসলে এইসব কমেন্টস পেলে খুব খারাপ লাগে, মনে হয় যে মানে নিজেকে খুব অপরাধী মনে হয় যে এইসব মানুষের খোঁজখবর যদি নিতে পারতাম। তো নাসরিন আপু তোমাকে বলছি তুমি মন খারাপ করো না, ভাইয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর আপু তাও লিখেছে যে আপুর বেবিরও জ্বর ঠান্ডা সর্দি এই আর কি। তো আসলে আমরা যদি অসুস্থ না হতাম তাহলে সুস্থতা কত বড় আল্লাহ তাআলার নেয়ামত সেটা আমরা কখনো বুঝতাম না। তো দোয়া রইল সেই সব অসুস্থ মানুষদের জন্য যারা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তো যাই হোক আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি এবং চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছিল। তো এখন আমি এখানে এই যে ঝটপট পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো পোলাও রান্না করতে করতে রাইস কুকারে আসলে অনেকটা অভিজ্ঞতা হয়েছে, এখন আর পানি মেপেও দিতে হয় না। তো এই তো এখানে আমি তেল লবণ দারচিনি এলাচ তারপর সব কিছু দিয়ে মানে পোলাওতে যা লাগে আর কি, আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর দেখেন ঝটপট আমার পোলাওটা হয়ে গিয়েছে। তো রাইস কুকারে যারা পোলাও রান্না করতে পারেন না অনেকেরই মানে একটাই কথা যে ঝরঝরে হয় না বা পানিটা বেশি পড়ে যায়। তো তাদের জন্যই বলছি সবসময় পানিটা কম দিবেন। যদি দেখেন চালটা ফুটে না তাহলে দেখা যায় মাঝখানে আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, সবসময় পোলাওটা ঝরঝরে হবে। তো যাই হোক এখানে আমি খাবারটা সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। তো শুক্রবার যখন বাচ্চাদেরকে সামনে এসব খাবার দেওয়া হয় ওরা কিন্তু খুব খুশি হয়, বিশেষ করে আমার নিয়াজ তো বেশি খুশি। সে চিকেন ফ্রাই খুব পছন্দ করে, শুধু নিয়াজ না আসলে সব বাচ্চারাই পছন্দ করে। আমার অনেক আপুদের অনুরোধ ছিল আমি যেন ভিডিওতে তাদের নামগুলো নেই, তো আপু আজকে ভিডিওতে নামগুলো নিতে পারলাম না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।